দেখো 4 অঙ্কটা আমাদের কি বলছে, কোনো শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি বলা আছে। তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে উচ্চতা দেওয়া আছে 6 সেমি, মানে এইচ জানা আছে, তাই তো। আর কি জানা আছে? তির্যক উচ্চতা জানা আছে 10 সেমি। তাহলে এইচ জানা আছে আর এল জানা আছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে আর বের করে নেব, কারণ আমরা কি জানি, এইচ, এল আর এই তিনটা আমার অ্যাট এনি কস্ট দরকার, তাই তো। তাই যদি এগুলো জানা থাকে তাহলে আমরা যে কোনো ফর্মুলার মানে যাই বের করতে বলুক বের করে নিতে পারবো। তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল হচ্ছে 10 স্কোয়ার, এইচ হচ্ছে 6 স্কোয়ার, আর স্কোয়ার বের করতে হবে। তাহলে দেখো এটা সিম্পলিফাই করলে আর স্কোয়ার সমান আসছে 64। তাহলে আর স্কোয়ার 64 হলে আর কত আসবে? 8 সেমি, তাই তো। আর এর মান কত আসবে? 8 সেমি। তাহলে শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি হলো। এবার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সূত্র কি জানি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই ইন্টু আর এর মান 8 ইন্টু 8 প্লাস 10, এল এর মান 10। তাহলে দেখো এটা যদি সিম্পলিফাই করি আসছে 452.4/7 বর্গ সেমি। এটা আমাদের কি এলো? শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কুটির আয়তন বের করতে বলছে। তারপরের কোশ্চেনে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর পেয়ে গেছি মানে আমাদের বের করা কোনো ব্যাপার নয়। 1/3 পাই 22/7, আর এর মান 8 স্কোয়ার ইন্টু এইচ মানে 6। তাহলে দেখো আমরা যদি সিম্পলিফাই করি, এটা 22 ইন্টু 64 ইন্টু 2/7 ঘন সেমি, অর্থাৎ আমাদের এটা হচ্ছে 402.2/7 ঘন সেমি আয়তন, তাই একক ঘন সেমি। ক্লিয়ার? জাস্ট ফর্মুলা, আর কিচ্ছু না। ফর্মুলায় যেটা নেই সেটা বের করে পুট করে নিতে হচ্ছে, তাই তো। আচ্ছা, পাঁচের দাগের অঙ্কটা কি বলছে? 5-এর দাগের অঙ্কটায় চলে আসা যাক। 5-এর দাগের অঙ্কটা বলছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে, তাহলে আয়তন দেওয়া আছে এখানে আর উচ্চতা মানে এইচ দেওয়া আছে, তাই তো। শঙ্কুটির তির্যক উচ্চতা হিসাব করে লিখতে বলছে। আচ্ছা, তির্যক উচ্চতা মানেই কি? এল বের করতে বলছে, তাই তো। আমি এইচ জানি, কোনোভাবে যদি আর পেয়ে যাই তাহলে আমার এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার দিয়ে পেয়ে যাবো এল। তাহলে আমাকে কি বের করতে হবে? আর বের করতে হবে, তাই তো। তাহলে কি দেওয়া আছে? ভূমিতলের ব্যাসার্ধকে আর ধরে নিচ্ছি, উচ্চতা এইচ। আচ্ছা, কন্ডিশন কোনো না কোনোভাবে আর দিয়ে একটা ইকুয়েশন তৈরি হবে। দেখো আয়তন দেওয়া আছে 100 পাই, আয়তনের সূত্র কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার রাখলাম, এইচ এর মান কত? 12। তাহলে আমি 1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় 12 লিখেছি, সমান 100 পাই। দেখো বোথ সাইডে পাই পাই কাটলো, তাহলে কত পড়ে থাকলো? 3×4 = 12। তাহলে 4 আর স্কোয়ার ইকুয়ালস টু 100। তাহলে আর স্কোয়ার সমান 25, বা আর এর মান কত আসবে? 5 আর 5। এবার দেখো আর যদি 5 পেয়ে যাই তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে কিন্তু আমরা কি পেয়ে যাব? এল স্কোয়ারের মান পেয়ে যাব 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 144 প্লাস 25 মানে 169। তাহলে এল হচ্ছে 13। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা হবে 13 সেমি। ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা তাহলে 6-এর দাগের অঙ্কটাই চলে আসি। 6-এর দাগের অঙ্কে কি বলছে? বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমার একটা তাঁবু আছে, তাঁবুতে এত বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে তাঁবুটির তির্যক উচ্চতা মানে আমাদের এল দেওয়া আছে এখানে, তাই তো। এল এর মান 7 সেমি বলা আছে, এটা হচ্ছে আমাদের গিভেন, কিন্তু এল সমান 7 সেমি বলা আছে। আর ভূমির ক্ষেত্রফল বের করতে বলছে, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল মানে যদি আমি আর পেয়ে যাই কোনোভাবে, মানে তাহলে তো পাই আর স্কোয়ার, ভূমি মানে পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে আর পেয়ে গেলেই পাই আর স্কোয়ার পেয়ে যাবো। তাহলে আর পেতে হবে, তার মানে কি আমাকে এইচ লাগবে। দেখো অঙ্ক কিভাবে আমাদের প্রসিড করতে হবে অঙ্কটাকে। এল দেওয়া আছে, আর বের করতে বলছে, মানে কোনোভাবে এইচের একটা আমাদের ভ্যালু ইকুয়েশান ফর্ম করে আসবেই, তাই তো। যদি তাই হয়
তাহলে দেখো কোনো না কোনো হিন্স থাকবে। দেখো বলা আছে তাঁবু তৈরি করতে এত বর্গমিটার ট্রিপল লেগেছে। এবার ধরো একটা যদি আমি তাঁবু তৈরি করি, তাহলে এই তাঁবুতে ত্রিপুলটা কোথায় লাগবে? ত্রিপুলটা নিশ্চয়ই এই জায়গাগুলোতে লাগবে, মানে যে চারদিকের চারপাশের যে এরিয়াটা সেই জায়গাটায় লাগবে, নিশ্চয়ই ভূমিতে লাগবে না, তাই তো? তাঁবু নিশ্চয়ই ভূমিতে আমাদের এটা দিতে লাগবে না। তাহলে আমার যদি মানে ভূমিতে দিতে না লাগে, আমার যদি তাঁবুর এই জায়গাটা জুড়েই দিতে হয়, মানে যেটা হচ্ছে বক্রতল জুড়েই তাহলে তাঁবুটা ত্রিপলটা লাগবে, তাই তো? তাহলে আমাদের কি লিখতে, মানে শর্তানুসারে এটা কি আমরা তৈরি করতে পারি, যে পাই আর এল সমান 77। তাহলে এই যে কাপড়টা লেগেছে এটা কিন্তু পার্শ্বতল জুড়ে আছে, পার্শ্বতলে কাপড়টা দিচ্ছি বা বক্রতলে কাপড়টা দিচ্ছি, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে পাই আর এল সমান 77, তাই তো? তাহলে পাই 22/7, আর এর মান জানি না, এল 7 বলা ছিল, এল এর মান 7 সেমি বলা ছিল। তাহলে আর এর মান কত পেয়ে গেলাম? 3.5। তাহলে আর এর মান যদি 3.5 পেয়ে যাই, দেখো আমার তাই বলেছিলাম এল 7 জানা আছে, আর যদি পেয়ে যাই তাহলে আমরা, আচ্ছা এইখানে কিন্তু দেখো এইচ না বের করেও আর পেয়ে যাচ্ছি। তো সবসময় যে এটা ম্যান্ডেটারি না যে এইচ দিয়েই করতে হবে, এই অঙ্কটায় প্রয়োজন পড়লো না, সেরকম ফরমেশান দেয়নি, ঠিক আছে? আচ্ছা, তো অঙ্ক এরকমও হতে পারে আর কি, আগেরটা যেরকম করলাম আমরা, তো এল দেওয়া আছে, আর যদি এইচ যদি পেয়ে যেতাম আর পেতাম সেদিক দিয়ে, কিন্তু এখানে তার প্রয়োজন পড়েনি, ডিরেক্ট এল আর পেয়ে গেছি আমরা, তাই তো? আর এর মান ডিরেক্ট আমরা পেয়ে গেছি 3.5। তাহলে শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল এর ভূমির ব্যাসার্ধ কত? 3.5 মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, একদম সোজা অঙ্ক। পাই 22/7, 3.5 হোল স্কোয়ার, তাহলে 22 × 0.5 × 3.5। কেন 0.5 এটা করলাম বোঝা গেল কি? এটা করেছি, এটা একটু স্টেপ জাম্প করা আছে, যে 22/7 × 3.5 × 3.5। দেখো 7কে 35 দিয়ে কাটলে কত হবে? 0.5 হবে, 7 5 35। তাহলে 22 গুণিতক 0.5 × 3.5, তাহলে গুণ করলে হবে 38.5 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো নেক্সট চলে আসা যাক আমাদের 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কে কি বলছে না, 7 দাগের অঙ্ক আমাদের বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। তাহলে ভূমিতলের ব্যাস মানে আর এর মান দেওয়া আছে আমাদের কত? 2r দেওয়া আছে কত? 21 মিটার। তাহলে আর হয়ে যাবে প্রসঙ্গত আমাদের আর হয়ে যাবে 10.5, 21/2। দেখো আমি তাই লিখেছি। ক্লিয়ার? গুড। এবারে কি দেওয়া আছে? উচ্চতা মানে এইচ দেওয়া আছে 14 মিটার, তাই তো? এইগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, অঙ্কের শুরুতেই এইগুলো বলা আছে, তো এগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এবারে কি বলছে আমাদের? বলা আছে মানে বের করতে বলছে প্রতি বর্গমিটারে যদি 1.5 টাকা করে খরচ হয় তাহলে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে 1 বর্গমিটার 1.5 টাকা খরচা হচ্ছে, তাহলে পার্শ্বতলে টোটাল কত বর্গমিটার জায়গা আছে আমরা সেটা খুঁজে বার করব। তাহলে দেখো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সূত্র কিন্তু আমাদের হয়, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমাদের কি হয়? পাই আর এল। এখানে দেখো এর আর তো জানা আছে, এল কি জানা আছে? না, এল জানা নেই। যেহেতু এল জানা নেই তাহলে আমাকে শুরুতে কিন্তু এল বের করে নিতে হবে, আর আমার আর এইচ তো জানাই আছে। তাহলে এল কত হবে? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল স্কোয়ার সমান 196, কারণ এইচ ছিল আমাদের 14 স্কোয়ার 196, আর আর স্কোয়ার হচ্ছে 441/4। তাহলে এটাকে সিম্পলিফাই করলে দেখো এল পাচ্ছি আমি কত? 35/2। তাহলে যদি এল পেয়ে যাই তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল বর্গমিটার। তাহলে পাই আর এল মানে 22/7 × 21/2 × 35/2 পাই × আর × এল। তাহলে কত পেলাম? 577.50 বর্গমিটার। তাহলে শঙ্কুটির পার্শ্বতল 1.5 টাকা হিসাবে রং করতে খরচ হবে কত টাকা, তাই না? 1 বর্গমিটারে খরচ হয় আমাদের কত টাকা? 1.5 টাকা। তাহলে এত বর্গমিটারে কত হবে? এত টাকা ইন্টু 1.5 টাকা, মানে এত ইন্টু 1.5 টাকা, তাই তো? সোজা হিসাব। তাহলে আমি কত পেলাম উত্তরটা?
866.25। আমাদের অ্যান্সার কত হলো 868.25। এই 866.25 টাকা আমাদের টোটাল ওই করতে খরচ হবে, মানে আমাদের রং করতে খরচ হবে টোটাল। ক্লিয়ার হলো আশা করি, বুঝতে পারলে। আচ্ছা, চলে আসি আমরা 8 দাগের অঙ্কে চলে আসি। 8 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে ব্যাস, তাহলে 2 আর 10, কিন্তু আর মানে 5। দেখো সমাধানে আমি লিখে রেখেছি। তাহলে ব্যাস হচ্ছে যদি 10 সেমি হয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর আমাদের হবে 5 সেমি। তারপরে পড়ি, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা খরচ হয়েছে। মানে বক্রতল ক্ষেত্রফল কত, পাই আর এল। পাই আর এল মানে প্রতি বক্রতলে আমি করতে পালিশ করতে প্রতি বর্গমিটারে 2 টাকা 10 পয়সা খরচ হয়েছে, দিয়ে মোট খরচ হয়েছে 429 টাকা। মানে পাই আর এল এর ক্ষেত্রফলটা যত হবে, ওই ক্ষেত্রফল পরিমাণ কাজটা করতে আমাদের 429 টাকা খরচ হয়েছে, যেখানে প্রতি বর্গমিটারে খরচ হয় 2.10 টাকা। তাহলে ক্লিয়ারলি দেখো 429 টাকাকে যদি 2.10 টাকা দিয়ে ভাগ করে দিই, টোটাল যে পার্শ্বতলের ক্ষেত্রফল যা ছিল সেটা পেয়ে যাব, তাই তো? টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কেমন? তাহলে এবারে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তাই তো? আচ্ছা, আমরা এখানটায় কি করছি, আমরা এখানটায় করছি আর এর মান 5 সেন্টিমিটার। তাহলে খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসেবে যদি পালিশ করতে খরচ হয় 429 টাকা খরচ পড়ে, তাহলে খেলনাটির বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, 429/2 টাকা 10 পয়সা। কেন না, দেখো বলে দিই একটু, যে 1 বর্গমিটারে খরচ হয় 1 বর্গমিটার, মানে 2 টাকা 10 পয়সা খরচ হয় 1 বর্গমিটারে। 1 টাকা খরচ হবে কত, 1/2.10 বর্গমিটারে। তাহলে কত টাকা খরচ হয়ে গেছে, 429 টাকা খরচ হবে কত বর্গমিটারে, 429 গুণিতক 1/2.10 বর্গমিটার। তাহলে এইটাই, ওই জন্য টোটাল এটাই কি বলেছিল, এই টাকাটা কিসে খরচ হয়েছে, বক্রতলে রং করতে গিয়ে। তাহলে এটা বক্রতলের ক্ষেত্রফল পাবো। ওই জন্য দেখো পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি বলা আছে, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি বলা আছে, এইটা 429/2.10। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কত, সূত্র কি, পাই আর এল। পাই আর এল সমান 2.10, আর তো আমাদের জানা আছে। তাহলে এখান থেকে এল পেয়ে যাচ্ছি। এল কত পাচ্ছি, এল পাচ্ছি 429 × 7/2.10 × 22 গুণিতক 5। তাহলে এল এর মান কত পেলাম, 13 সেমি। এখানে কিন্তু একক লেখা বাধ্যতামূলক, তাই তো? তাহলে এল যদি 13 সেন্টিমিটার হয়, এবারে আমাকে কি চেয়েছিল কোশ্চেনে, আর কি চেয়েছিল কোশ্চেনে চেয়েছিল খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি, মানে আয়তন। ঘন সেমি মানেই আয়তন বের করতে বলছে। দেখো আমরা কি পেয়েছি, আর পেয়েছি 5, হ্যাঁ, এল পেলাম এক্ষুনি সলভ করে, পাই আর এল থেকে এল পেয়েছি 13। তাহলে শঙ্কুটির আয়তন বের করতে হবে আমাদের। আয়তন যদি বের করতে হয়, আয়তন কত হবে, তাহলে আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমাদের আর জানা আছে, পাই তো জানি, এইচ যদি পাই তাহলেই হবে। দেখো আমরা এল পেয়ে গেছি, এল কত পেয়েছি 13। তাহলে সেখান থেকে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আমরা লিখতে পারি। সেখান থেকে তাহলে লিখতে পারি 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে এইচের মান কত হচ্ছে, এটা যদি আমি কত হবে 169 মাইনাস 25, মানে 144 সেন্টিমিটার, মানে আমাদের হয়ে গেল এইচ সমান 12 সেন্টিমিটার। তাহলে এইচ পেয়ে গেছি, এইচ যেহেতু পেয়ে গেছি, তাহলে কিন্তু এবার আমরা শঙ্কুটির আয়তন, খেলনাটির আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই 22/7, এইচ হচ্ছে আর হচ্ছে 25 স্কোয়ার ইন্টু 12, 1/3 ইন্টু 22/7,
ইন্টু 25 ইন্টু 12, তাহলে দেখো ক্যান্সেলেশান, এটা গুণ করলে উপরে হবে 2200 বাই 7, তাহলে এটা কত হচ্ছে 314 পূর্ণ 2/7 ঘন সেমি। এটা আমাদের কি এলো, এটা আমরা কি বের করলাম, শঙ্কুটির আমাদের খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ, ঘনসেমি কাঠ মানে আয়তনকেই বোঝাচ্ছে। তাহলে আশা করি ক্লিয়ার হলো 8 পর্যন্ত। ওকে।